দূর মানে জীবনে কিছু ভালো লাগছে না। ভিডিও করে ইনকাম হয়েছে, বাল হয়েছে ভিডিও করে ইনকাম হয়েছে। আর পাড়ার লোক বলছে লাখ লাখ টাকা ইনকাম করতে, বাল হয়েছে লাখ লাখ টাকা ইনকাম হয়েছে। এই শীতে বউ ছাড়া ভালো লাগে বল? বাপ মা তাতা আবার বিয়েও দিয়েছে না। এ ওই ওই হলুদ মেয়েটা না, হলুদ মেয়েটা। কি লাগছে রে ভাই, কি লাগছে, কি লাগছে? বিয়ে করে যে মজা লাগে তোদেরকে বলবো। ঠিকই বলেছি ভাই, বিয়ে করে হেভি মজা। আমার বউ আমাকে প্রতিদিন রাতে ওই ফাউন্ডেশন, ওই বাদামি ক্রিম, ওই ছাড়পু, ওই সাবান দেখ মাখি মাখি দেখ কেমন ফর্সা করে দিচ্ছে এটা। বাবারে পুরো একদম ক্রিম ক্রিম করে। তুই কি দেখছিস রে? তোর বিয়ে হয়েছে নাকি? ঠিকই বলেছে, আমার বউ সে একই জিনিস দেয়। মানে তুই হাসছিস কেন? তোর বিয়ে হয়েছে? তোর বউ আছে? তুই হাসছে? लेकिन ये साला घर क्या रहा है यहाँ? আবা তুই আজকে আমার বিয়ে দিবি কি দিবি বল? বিয়ে? তোর যা চেহারা ছেড়ে তোর কেউ বিয়ে করবি না, আর তোর বিয়ে আমি দেবো না। তোর বিয়ে আমি দেবই। আজকে তুই আমার বিয়ে দিবি না, তোর গায়ে পানি দিয়ে দিলাম এটা। ও বাপ ও বাপ, না বাপ, তুই গায়ে পানি দিস নি বাপ। এই যাওয়ার সময় এমনি ধর আমি 4 দিন নাইনি, আর আজ যদি পানি দিস আমার পুরো 11 শেষ হয়ে যাবে না। আমি তুই দাঁড়া, আমি ঘটককে ফোন করে দেখছি। তুই দাঁড়া দাঁড়া, আমি ফোন করছি, দাঁড়া বাপ, তুই দাঁড়া। ও বন্ধু আইবা, একদিন আইবা গো, আইসায় আমার বাড়ি ভাত খাবা গো। এই অসময় আমাকে আবার কে ফোন করলো? আরে কাজ নেই রে ভাই। হ্যালো, হ্যালো ঘটক সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমি চ্যাংটা ঘটক বলছি। ওই আমার ছেলে দিন একটা বউ খোঁজো তো, হারাম বিয়ে করবো করছে। ও তোমার জানি চোরে পাকা ছেলে, ও ছেলের আমি কেন? আমার মতন 40 খান ঘটক আলু তোমার ছেলেকে বিয়ে দিতে পারবে না। তুমি যেহেতু এত জোর করছো, মেয়ে একখানা আছে, উদুম ডাঙায় বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মেয়ে ভালো, কিন্তু মেয়েটা একটু সামান্য কালো। না 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 না, এ বিয়ে হবে না। মেয়ে যদি কালো হয় এ বিয়ে হবে না। আমার ছেলে মেয়ে কালো মেয়েকে বিয়ে করবে। ও তোমার জানি চোরে পাকা ছেলে, ওর সঙ্গে পুরো পারফেক্ট মিলবে। কালো কালো মানে আমি ওই মেয়েকে বিয়ে করবো, কালো জগতের আলো, ওই মেয়েকে বিয়ে করবো। ঠিক আছে ঘটক মশাই, সমস্যা নেই। আমি কালকে আমার ছেলেকে নিয়ে মেয়ে দেখতে যাবো। তুমি সব ওইদিকে সব রেডি করো, আমি কালকে যাবো। হ্যাঁ, তুমি যেহেতু এত জোর করছো, ঠিক আছে আমি কথাবার্তা চালাচ্ছি, কিন্তু আর একটা কথা, আমি কালকের দিনটা ফিক্স করছি, কিন্তু আমাকে 4 কেজি কি 5 কেজি লাল সোনা চাল বেশি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরকম দিলেই হবে। মেয়ে দেখতে যাওয়ার দিন। কি গো ভাই, তুমি বেরোবে না নাকি? না তোমার যাওয়ার মন নেই? না রাত হয়ে গেলে যাবা তোমরা? আরে ভাই দাঁড়াও, ঘরে তালাটা তো মারতে দাও, বলি শিয়াল তো মুরগি করা সব নিয়ে চলে যাবে। তোমার মুরগি কত আছে তাই? আব্বা তুই বেরবি যাবি কি বল? তাতে চ ছেলে এই কোলে রেডি হয়ে বসে আছে, আর বাপ ঘরের ভেতর কি করছে কি জানে। वाओ क्या लड़का है, वेरी हैंडसम। ভালো লাগি বলো। জিবে তুম যা ভাই, তুমি নিজে বিয়ে করবা না, তুমি তোমার ছেলের বিয়ে দেবে আগে সেটা বলো। এ আব্বা, বিড়া আমি করবো না তুই করবি? তোর ড্রেস দিকে তো মনে হচ্ছে বিড়া তুই করছিস। হ্যাঁ, বিয়ে তো আমি তোরই দেবো। তা মেয়েটা তোর, মেয়ের মাটা আমার। চ, যেটা হবে সেটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বলছি কি ভাই, মিষ্টি নিব না? আরে মিষ্টি তো নেবই। হ্যাঁ, তা সামনে দোকান আছে, ওখান থেকে 50 টাকার মিষ্টি নিয়ে চলে যাবো। ওটা কি রেখে কিনবি? আব্বা ওই 50 টাকার মিষ্টি নিলে হবে না, আমার শ্বশুর বাড়ি যাচ্ছে 500 টাকার মিষ্টি নিতে হবে। ইনকাম করিস তুই 500 টাকার মিষ্টি ইনকাম করিস তুই? হ্যাঁ, যা না বুঝছো ওই নিয়ে চলে যাবো। যায় ভাই, চলো বাবু চলো। চলো। হ্যাঁ, ও দেখো ভাই, ওই বাড়িটা হ্যাঁ ওই বাড়িটা ও দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই বড় লোক। হ্যাঁ, আর ভাই সেরকম বড় লোক নাই, ওই গোষ্ঠীর বইয়ের লোন তুলে শুধু বাড়িটাই করেছে। চলো চলো।
শেষমেশ লোন তোলা ওলার বাড়িতে জামাই জামাই দেবো, মেয়ে দেবো, সরি ছেলে দেবো। ও বাবা, ফুল গাছও তো আছে দেখছি। ওকা ভালো জায়গা, ছাদ ছাড়া করা যাবে না, এই মানেই তুই দিয়ে হবে। আব্বা এরা চা মিষ্টি কিছু দেবে না নাকি? এখানে খাইতে আইস না মেয়ে দেখতে আইস? হ্যাঁ, চুপচাপ বসে থাক, যা আনবি যদি কিছু দেয় তখন খাবি না, এইভাবে বাড়ি চলে যাবো মেয়ে দেখি। না, মানে ওই জন্যই তো আমি বলছিলাম, আমি কেন আমার মতন 40টা ঘটকালি তোমার এই ছেলের বিয়ে দিতে পারবে না। এ সত্যি একে দেখে আমার শরীর জ্বলছে একেবারে। শুনুন কথা কাট। চুপচাপ বস। বলছি রাহুল ভাই, তুমি আসবে না, বাড়ি চলে যাবো আমরা। এই যে ভাই চলে এসেছি ভাই, দাঁড়াও। এই নাও চা খাও, দেখে চা খাও। নেবো? হ্যাঁ না, তোমাদের জন্যই তো আনা। নাও নাও পোকা নাও। মা সুইটি আয়, মা আয়, বাইরে আয়। এ আব্বা এ ছাগল ডাকছিল মেয়ে ডাকছি। আমি তোমাকে বললাম কি, এই এঁচোড়া পাকা ছেলের বিয়ে আমি দিতে পারবো না। এ দেখো ভাই, আমি উঠে চলে গেলাম। না ঘটক মশাই, না না না, তুমি উঠো না, আমি ওকে দেখছি। দেখছি বকেশ চুপচাপ বসে থাক, মেয়ে আসবি, চুপচাপ দেখ আর বাড়ি চল। হ্যাঁ আব্বা, যাই যাই। মা আয়, বস বস, প্লেট গুলো এখানে রাখ, এখানে রাখাই, বস বস। নাও নাও মিষ্টি গুলো নাও, মিষ্টি খাও। তা সবই তো না হয় বুঝলাম, তা মেয়ের মা কই? মেয়ের মাকে তো দেখতে পাচ্ছি। মেয়ে দেখতে এসছো, মেয়ের মায়ের এত খোঁজ খবর করছো কেন তুমি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মেয়ে দেখতেছি, মেয়ের মা এত খোঁজ করলে হবে? যেটা দেখতে এসছো সেটা দেখো আগে। হ্যাঁ মা, তোমার ছেলে কি পছন্দ? হ্যাঁ পছন্দ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই, তোমার যদি কি জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞাসা করে নাও। তো বাবা, বাবা এইদিকে 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 বলছি, বাবা তা তুমি কি কাজ করো বাবা? ভাই, তোমাকে আমি তো সব ফোনেই বলে দিয়েছি ছেলে কি কাজ করে। ভাই, তোমার কি জিজ্ঞাসা করার আছে? হ্যাঁ আমার জিজ্ঞাসা বলতে মেয়ে কি কি কাজ পারে না পারে সেগুলো যদি একটু বলতো তা বড্ড ভালোই হইতো। কেন, তোমাকে আমি আগের দিন ফোনে সব বললাম না যে মেয়ে কি পারে কি পারে না? ঘটক মশাই, ঘটক মশাই দাঁড়াও দাঁড়াও, বলছি। আমার মেয়ে হাতের কাজ সব পারে, সেই ছোট থেকেই সব কাজ নিজেই করে আসছে। হাতে কাজ, রান্না বান্না সব পারে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে বলিনি ভাই, মেয়ে লক্ষ্মী, মেয়ে মেয়ে সব হ্যাঁ, কাজই পারে। একদম। তা তুমি তো বলিনি। তা ঘটক মশাই, সবই তো বুঝলাম, সবই ভাল লাগলো, তা মেয়ের মাকে তো দেখতে পাচ্ছ, সে কি আসবে না নাকি? মানে হ্যাঁ, কি বলছো তুমি? তুমি মেয়ে দেখতে এসো, তুমি মেয়ে দেখো, তুমি মেয়ের মার দিকে নজর দিবা কেন? হ্যাঁ ঘটক মশাই, এর ছেলের বাপের কান তো স্বভাব চিত্র আমার ভালো ঠেকছে না। মারবো কেন তোকে আমি? আমার মেয়ে দেবো না এই ছেলের বাপের ঘরে। যে ছেলের বাপে এরকম, তার ঘরে আমার মেয়ে দেবো না কেন? তো বসো ভাই, বসো বসো। রাগের মাথায় কোনো কাজ করতে গেলে হবে? এইসব কাজ ঠান্ডা মেজাজে করতে হবে। নাও ভাই, শুরু করো শুরু করো। রাগারাগি করলে হবে? আজ বাদ কাল তোমার মেয়ে যাবে ওই বাড়িতে, এর হ্যাঁ, ছেলে ভাই। আসবে এই বাড়িতে। ঠিক আছে ভাই, আমি ঠান্ডা মাথা আছে, আমি ঠান্ডা মাথা আছি। নাও, মেয়ে পছন্দ তো? হ্যাঁ বাপ, তোমার মেয়ে কি পছন্দ? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ঘটক মশাই ডেটটা ঠিক করে দাও, একটা বেশ ভালো দিন ঠিক করো। ভাই, হুম। ফাল্গুন মাসের 34 তারিখ, ঠুকুরি ফাল্গুন মাসের 24 তারিখ একটা শুভ ভালো একটা দিন আছে, ওই দিনটা ফিক্স করলে আমার মনে হয় খুব ভালো হয়। তাহলে ওই দিনই ঠিক করো তুমি, ওই দিনে আমার মেয়ের বিয়ে দেবো। ভাই তুমি কি বলছো, তুমি রাজি আছো? না 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 না, আমি রাজি নাই। যে বাড়ির মেয়ের মা নেই সেই বাড়ি আমার ছেলে বিয়ে দেবো, কখনোই দেবো না, কোনোদিনই দেবো না, অসম্ভব। আমার মেয়ের মাকে দরকার, মানে মেয়ের মাকে দরকার। ঘটক মশাই আমার কাছে রাগ ধরাইছে, এ শালা যখন থেকে এসে আমার বউর দিকে নজর দিয়েছে। দেখো, তুমি মেয়ে দেখতে এসো, মেয়ে দেখেছো, মেয়ে রাজি, ছেলে রাজি, ছেলের বিয়ে দাও। তুমি আমার বউর দিকে নজর দিয়েছো না? তুমি যখন থেকে এসো আমার বউর নামে খোঁজ করছো, আমার বউর দিকে নজর দিয়েছো। হ্যাঁ আমার ভুল ঘটক মশাই, হয়েছে, ক্ষমা করে দেন। ভালো নাই। আমিও বলে দিলাম, যে বাড়িতে মেয়ের মাকে দেখায় না সেই বাড়িতে আমার ছেলের বিয়ে আমি দেবো না, বুঝলে? আমি বলছি, যে ছেলের বাপ এরকম লুচ্চা আমার নোকের মেয়ের বউর দিকে নজর দেয়, তার বাড়িতে আমার মেয়ে দেবো না। আমি লুচ্চা, আমি লুচ্চা, হ্যাঁ, আমি লুচ্চা। দেখেছি দেখেছি কি রে? আমি লুচ্চা। ভাই, আমি কিছু করবো না। আমার জীবনে শেষ ঘটকগিরি, উপরবেলা যদি বাঁচি তো আবার ঘটক করবো। তোরা মারামারি কর ভাই, আমি মিষ্টি খাই।
এই শালা ধর, চুপ রাখ। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন।